দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রিয় বাজানো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মাদিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ঘোষণা দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দাগণ, তোমরা শোনো, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের ক্ষমার জন্য, মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য। কারণ এমন একটা সমাজে আমরা বসবাস করা শুরু করেছি, এমন একটা পৃথিবীর ভিতরে, জামানার ভিতরে আমরা উপস্থিত হয়েছি, যেদিকেই যাবেন সেখানেই শুধু প্রতিযোগিতা চলে, যেখানেই যাবেন সেখানেই শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। একটা প্রতিষ্ঠান চায় আরেক প্রতিষ্ঠানের আগে কিভাবে বাড়ানো যায়, একটা দেশ চায় আরেক দেশের চাইতে কিভাবে বড় শক্তিশালী হওয়া যায়, অস্ত্রে শস্ত্রে কিভাবে আমার দেশকে আগায় নেওয়া যায়। একটা কোম্পানি খুলবেন, সে কোম্পানিও চেষ্টা করে কিভাবে একই পণ্য একই দামে তার চাইতে কম দামে বাজারে বিক্রি করা যায়। চতুর্দিকে শুধু প্রতিযোগিতা প্রতিযোগিতা। তাই মহান রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বান্দাগুলো, তোমরা প্রতিযোগিতা করো। বলে, কার দিকে প্রতিযোগিতা করব মালিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে তুমি প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য। আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার মধ্যে, কে কার চাইতে বেশি চুরি করতে পারে, কে কার চাইতে বেশি বাটপারি করতে পারে। বাংলাদেশ এটা দুর্নীতিতে এক নাম্বার হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা আর জান্নাতের জন্য। এই জন্য প্রতিযোগিতা যদি করতে হয়, কার থেকে করব? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য। জান্নাতটা কেমন হবে? আমার মালিক বলে দেয়, ওয়া জান্নাতু আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা এত বিশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টা আসমান 7টা জমিন যদি একত্রে লাগাও, যত বড় প্রশস্ত হবে আমার জান্নাতের চওড়া হবে তত প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টা আসমান 7টা জমিন যদি একত্রে জোড়া লাগানো যায়, একত্র করা যায়, যত প্রশস্ত হবে আমার জান্নাতের প্রশস্ততা হবে তত বড়। এই জান্নাত কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি বানাইছি যারা পরহেজগার, যারা মুত্তাকি। এই জন্য জান্নাত পাইতে হলে একমাত্র অনুসরণ করতে হবে, একমাত্র অনুকরণ করতে হবে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর বলে দিয়েছেন, তুমি কিভাবে তোমার জীবন অতিবাহিত করবে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, কিভাবে আল্লাহ তাআলার বন্দেগীর ভিতরে তোমার জীবনটা কাটাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়মাদিন দিয়েছেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র প্রাণীদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে। সাপ এটা তার খানা আহার করবে রাতের অন্ধকারে। রাত যখন গভীর হয়ে যাবে, তখন সাপ আহার তার খাবার নির্ধারণ করার জন্য তার গর্ত থেকে, তার বাসা থেকে বের হয়ে যাবে। বিদায় সাপ যদি দিনের বেলায় দিবালোকে মানুষের সামনে এসে উপস্থিত হয়ে যায়, খানা যদি উপস্থিত করার জন্য বের হয়ে যায়, নিশ্চিত মানুষটাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ম দিয়েছিলেন, তুমি তোমার খাবার জোগাড় করবা রাত্রি যখন অন্ধকার হয়ে যাবে, মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হয়ে যাবে, তখন তুমি তোমার খাবার আহার করার জন্য তুমি দুনিয়ার জমিনে বের হয়ে যাবে, তোমার বাসা থেকে বের হয়ে যাবে।
সাপ যখন নিয়মটা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করে ফেলেছে, মানুষের সামনে যখন সাপটা এসে উপস্থিত হয়েছে, তাকে নিশ্চিত দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ মানুষ মনে মনে ভাববে আমাকে হয়তো সে আক্রমণ করবে, এই জন্য মানুষ সাপটা আক্রমণ করার আগেই সে আক্রমণ করে সাপকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক তেমনি ভাবে হিংস্র প্রাণীগুলো দেখেন, বাঘ দেখেন, ভাল্লুক দেখেন, আর সিংহ দেখেন, যাই বলেন না কেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের জায়গা বানায়া দিয়েছে বন জঙ্গলের ভিতরে। বিদায় সেই সিংহ, বাঘ, ভাল্লুক যদি তাদের সেই নির্ধারিত জায়গা ছেড়ে যদি লোকালয়ে চলে আসে, শহর গ্রামগঞ্জে যদি বাঘ ভাল্লুক চলে আসে, মানুষ নিশ্চিত তাকে আটক করবে অথবা দুনিয়া থেকে বিদায় করে দেবে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বসবাসের জায়গা বানাইছে, এমন একটা জায়গা তাদের জন্য নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সেই জায়গাটা থেকে অতিক্রম করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মকে লঙ্ঘন করেছে, বিদায় তাকে দুনিয়ার বুকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খেপায়া দিয়েছে। এই জন্য ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে, এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একজন প্রতিনিধি আমাদের জন্য পাঠাইছেন, একজন নেতা আমাদের জন্য নির্ধারণ করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার রাস্তা, তার অনুসরণ করার কোনো বিকল্প নাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে কেবলমাত্র শুধুমাত্র তার অনুসরণ আর অনুকরণ করতে হবে। যদি তার অনুসরণ আর অনুকরণ করি তাহলে আমরা নিঃসন্দেহে জান্নাতের ভিতরে পৌঁছাবো। কারণ এমন একটা রাস্তা তিনি আমাদের জন্য বাতায়া দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার পয়গম্বর এমন একটা রাস্তা আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন, এমন একটা রাস্তা আমাদের জন্য বাতায়া দিয়েছেন, যে রাস্তায় যদি কোনো বান্দা বান্দি চলে, সেই রাস্তায় যদি কোনো বান্দা বান্দি চলে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। যেমন নাকি বিশ্ব রোডে যখন কোনো গাড়ি ঘোড়া চলে, বিশ্ব রোডে গাড়ি ঘোড়া চলার পরে তার গাড়ি তাকাতে হয় না, বামেও তাকাতে হয় না, নির্দ্বিধায় গাড়ি চালাইতে থাকে। কারণ বিশ্ব রোড এমন একটা রোড যে রোড দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সংখ্যা কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের জন্য একটা রাস্তা বাতলে দিয়েছেন, যে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যারা উঠবে, এই রাস্তায় যারা চলবে, নিঃসন্দেহে তাদের বাড়ি হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের রাস্তায় চলবো ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মাহবুবান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নেশে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতের দাম শহীদের সাথী তুমি, দুর্দিনে ওটা পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য আল্লাহর পয়গম্বরকে যদি আমরা মানতে চাই, পঙ্খানুপঙ্খানুভাবে তার সুন্নাতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি আমরা একটা মানব জীবনের 23টি বছর অনুসরণ করতে পারি, নিঃসন্দেহে আমাদের জন্য জান্নাত অবধারিত। এই জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতা করতে বলেছেন। কিসের দিকে? বলে আমার মাগফিরাত আর জান্নাতের দিকে বান্দা প্রতিযোগিতা করো। আমার পয়গম্বর বলেন বাজিরু বিল আমাল,
তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো। ভালো কোন কাজ? আমরা ভালো আর মন্দকে একসাথে মিশিয়ে ফেলেছি, এই জন্য ভালো আর মন্দ আমরা যাচাই বাছাই করতে পারি না। একজন মানুষ পরিশ্রম করতেছে, নিজের পায়ের নিচে মাথার ঘামটা বাড়াইতেছে, অবশেষে দেখা যায় এমন একটা কাজ করে যে কাজটা হারাম ছিল, হালাল আর হারামকে একসাথে মিশ্রণ করে ফেলেছে, এজন্য এর কাজের কোনো দাম হবে না। আল্লাহর পয়গম্বর তাই বলেন, বাদিরু বিল আমাল, ও আমার উম্মত তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো। ভালো কাজ কাকে বলে? ভালো কোন কাজের দিকে আমরা প্রতিযোগিতা করব? যেমন আজকে আমরা কি করেছি, আপনাদের অক্লান্তিক পরিশ্রমে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, মাহফিল আয়োজন করেছেন মাদ্রাসার উন্নতি করবেন। এই মাদ্রাসায় যদি দান সদকা করেন এটা একটা ভালো কাজ, কারণ আমার পয়গম্বর বলেন, বাদিরু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাউহা। যদি তুমি সদকা করো, যদি তুমি দান করো, এই দানটা, এই সদকাটা তোমার জন্য প্রতিবন্ধক হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করলাম, কার প্রতিবন্ধক হবে বুঝলাম না। আমার পয়গম্বর বলে, ও আমার সাহাবীগণ, শোনো শোনো শোনো, যদি তুমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় একটা টাকাও সদকা করো, সেই সদকাটা তোমার জন্য ঢাল স্বরূপ দাঁড়ায়া যাবে, প্রতিবন্ধক হয়ে যাবে। প্রতিবন্ধকটা কিসের হবে? বলে প্রতিবন্ধক হয়ে যাবে দুনিয়ায় যত বালা মুসিবত আছে, দুনিয়ায় যত বিপদ আপদ আছে, এই বালা মুসিবত বিপদ আপদ তোমাকে স্পর্শ না থেকে যিনি হেফাজত করবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ তাআলার রাস্তায় যদি কেউ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বদৌলতে তার জন্য এমন একটা ব্যারিকেড আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেয়, এমন একটা প্রাচীন নির্মাণ করে দেয়, যে প্রাচীনটা ভেদ করে যেই দেওয়ালটা টপকে আপনি অবধি পর্যন্ত বালা মুসিবত পৌঁছাতে পারবে না। কিন্তু আজকে কেন এত বালা মুসিবত আসে? আজকে কেন এত মানুষের রোগ বিপাক হয়? কারণ মানুষ দান সদকা করতে ভুলে গিয়েছে। মানুষ দান সদকা করলে মনে করে আমার অর্থ কমে গেল, এই জন্য মানুষ দান সদকা থেকে বিরত হয়ে গেছে। যেই নাকি দান সদকা থেকে মানুষ বিরত হয়েছে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বালা মুসিবত বেশি বেশি দেন। কারণ মানুষ দেখবেন মাস যায় 10 লক্ষ টাকা বেতন পায়, মাস শেষে 1 টাকাও পকেটে থাকে না। ডাক্তারের বিল দিতে হয় 30,000, অমুক জায়গায় বিল দিতে হয় 20,000, এরকম করে দিতে দিতে শেষ হয়ে যায়। কারণ হলো একটাই, তোমার বালা মুসিবত আসতো না তুমি যদি পয়গম্বরের কথা অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতে। এমন একটা দান সদকার বদৌলতে আমার পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা খেজুর পরিমাণ বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান হাত দিয়ে কবুল করে। কেন দান হাত দিয়ে কবুল করে? কারণ আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটা দান হাত দিয়ে গ্রহণ করি, ভালো যদি হয় তাহলে সেটা দান হাত দিয়ে গ্রহণ করি। দান হাত দিয়ে গ্রহণ করার কারণ হলো সেটা বস্তুটা ভালো। ঠিক তেমনি ভাবে আমার পয়গম্বর বলে, যদি তুমি কোনো একটা টাকাও আল্লাহ তাআলার রাস্তায় হালাল পন্থায় দান করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাত দিয়ে কবুল করে। কবুল করে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করে। যেমন নাকি দুনিয়ার বুকে পশু পাখি আমরা লালন পালন করে বড় করে তুলি, 60-70 হাজার টাকা দিয়ে আমরা একটা গরু ক্রয় করে সেটা লালন পালন করে লক্ষ লক্ষ টাকা বিক্রি করি। আমার পয়গম্বর বলেন, যদি তুমি একটা টাকা হালাল পন্থায় উপার্জন করে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও, আমার রব্বে কারীম সেটাকে লালন পালন করে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উহুদ সমপরিমাণ নাকি তোমার আমলের পাল্লা দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। কি করার কারণে? একটা টাকা হালাল পন্থায় আপনি দান সদকা করার কারণে কাল কিয়ামতের ময়দানে এমন একটা মুসিবত হবে, এমন একটা বিপদ আসবে, যে বিপদ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ, থেমে গেছে কোলাহল, থেমে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব
নিষ্ঠুর। ইয়া নাসি ইয়া নাসি ইয়া নাসি ইয়া নাসি। সেদিন এমন একটা রূপ হবে, এমন একটা দিন আসবে, সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন আপনার কাজে আসবে এই জামানার ভিতরে একটা টাকা যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, একটা খেজুর গাছ দান করে দুনিয়ার বুকে থেকে জান্নাত পেয়েছিল। কারণ এক একটা ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই দামি। আজকে আমরা আপনারা মাদ্রাসা থেকে মাহফিলের আয়োজন করেছেন, কারণ একটাই মাহফিল কাটিয়েছেন মাদ্রাসার যেন কিছু উপকার হয়। কিভাবে উপকার করবেন? যার কাছে যতটুকু আছে, আপনার অর্থ আছে অর্থ দিয়ে করেন, আপনার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে করেন, আপনার শ্রম আছে শ্রম দিয়ে আপনি মাদ্রাসার হেল্প করেন। কারণ একটা খেজুর গাছের বিনিময়ে যদি জান্নাত অর্জন করতে পারে, নিঃসন্দেহে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দাবিদার হতে পারবো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, রাসূলের দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আবু লুবাবা নামের একজন সাহাবী ছিলেন, আবু লুবাবা নামের একজন সাহাবী, আবু লুবাবা নামের একজন আল্লাহর জামানার একজন ব্যক্তি ছিলেন। তার একটা খেজুর গাছ ছিলেন। খেজুর গাছটা অন্য সাহাবী তিন সাহাবী ইতিমের বাউন্ডারির ভিতরে চলে এসেছে। ইতিম বলে, ওগো আবু লুবাবা, এই খেজুর গাছটা যদি তুমি আমারে দিয়ে দাও, তাহলে আমি চতুর্দিক দিয়ে বাউন্ডারি করব। কারণ আমার বাবা খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। কিছুতেই আবু লুবাবা রাজি হয় না খেজুর গাছটা দেওয়ার জন্য। পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বলে, আবু লুবাবা, তুমি খেজুর গাছটা কারে দিয়ে দাও, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা স্থায়ী খেজুর গাছ, একটা স্থায়ী বাড়ি তোমাকে দিয়ে দেবে। আবু লুবাবা বলে, ও পয়গম্বর, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, বলো কি বলবা? আমি যদি দান না করি তাহলে কোনো ক্ষতি হবে না। বলে, দান যদি না করো তাহলে কোনো ক্ষতি হবে না। বলে, মাফ করেন, আমি খেজুর গাছ দান করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার এই খেজুর গাছের বিনিময়ে কিছু সম্পদ, কিছু টাকা আমি তোমারে দিব, তাও দান করবে নি? বলে, না না না, আমি দান করবো না। আল্লাহর পয়গম্বর মসজিদের নববীতে ফজরের নামাজের পরে ঘোষণা দেয়, কে আছো এমন আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটা ক্রয় করে তিন সাহাবীকে দেবে? কেউ দাঁড়াইলো না, কারণ এমন একটা সময় ছিল যে সময় ধনাত্ম সাহাবীগুলো সেই মদিনায় উপস্থিত করছিল না, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করার জন্য চলে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে বলাবলি করতেছে, এমন কি মদিনায় কেউ নাই আল্লাহর নবীর মতো হাসি ফুটাবে? এমন সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বেলাল কি হয়েছে? বেলাল বলে, ওই এমন খেজুর গাছটা আবু লুবাবার কাছ থেকে যদি তিন সাহাবীকে দিতে পারো, পয়গম্বর ঘোষণা দিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা স্পেশাল বাগান তৈয়ার করে দিবেন, বাড়ি তৈয়ার করে দিবেন। আবু লুবাবার কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, এই ঘটনা যার কাছ থেকে শুনেছি, বেলাল তো এমন একজন মানুষ যে বেলালকে আমার পয়গম্বর বলেছে, বেলাল তুমি আযান দাও, তা না হলে সূর্য উদিত হবে না। এই বেলাল তো সেই বেলাল যেই বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মিরাজ করতে গিয়েছিলেন, জান্নাতের ভিতরে যায়, জান্নাতের উটের লাগাম ধরে ধরে জান্নাতের ভিতরে বেলাল আল্লাহর নবীর সোয়ার ধরে ধরে নিয়ে যায়। এই বেলালের কথা তো মিথ্যা হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে আবু লুবাবার বাড়িতে। আবু লুবাবাকে ডাকতে বলে, আবু লুবাবা, তোমার খেজুর গাছটা আমাদের দিবানি। বলে, খেজুর গাছটা দিল, তুমি কি সেই আবু দারদা, মদিনার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য সাহাবী? বলে, আমি সেই আবু দারদা। বলে, খেজুর গাছটা আমি তোমাকে একটা অফার নিয়ে এসেছি। অফার হলো, মদিনার বুকে এমন একটা খেজুর গাছ আছে, যে খেজুর গাছের বাগান এর ভিতরে এমন একটা বিশাল স্পেশাল টুপিস বাড়ি আছে, এমন একটা কূপ আছে, যে কূপের পানি খুবই মিষ্টি, যে কূপের পানিগুলো পয়গম্বর নিজে খেয়েছেন, আবু বকর খেয়েছেন, খেয়ে খেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেগুলো শুদ্ধ তোমার সেই বাড়িটা খেজুর গাছের বাগানটা দিয়ে দিব, যদি মাত্র কেবলমাত্র একটা খেজুর গাছ তিন সাহাবীকে দিয়ে দাও।
আবু লুবাবা বলে সত্যি দিবানি, বলে সত্যি, এমন একটা জবান দিয়ে তোমারে কথা বলেছি যে এই জবানের ভিতরে মিথ্যার কোনো স্পর্শ নাই। আমি আবু লুবাবার কাছে বললাম আমি তোমাকে কাল সকাল 10টার ভিতরে তোমাকে এই বাড়ি বুঝে দেব। আবু লুবাবার কাছে যখন আদান প্রদান করে পয়গম্বরের কাছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত বাড়ায়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলে পয়গম্বরের সাহাবী হইছি, পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য আমার বিবিবার বাচ্চা আছে, তাদেরকে রেখে তাদেরকে বিবিবার বাচ্চাদের আহার না করে এই খেজুরের গাছের বাগানটা আমি আবু লুবাবারে দিলাম একমাত্র কেবলমাত্র পয়গম্বরের মুখে হাসি ফোটানোর জন্য। ও আবু লুবাবা, খেজুর গাছের বাগানটা তুমি তারে দেয়া দাও। পয়গম্বর নামাজে রত ছিলেন, নামাজ থেকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, ও আবু দাহদা তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্থায়ী বাগান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন জান্নাতে আমার জন্য স্পেশাল বাগান বানানো হয়েছে? আল্লাহর পয়গম্বর বলে কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী দিয়ে গেলেন, আবু দাহদা তোমার জন্য জান্নাতের ভিতরে তোমার জন্য স্থায়ী বাগান বানানো হইতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা সব সময় মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব, মসজিদের পাশে থাকার চেষ্টা করব, এতিম বালক বাচ্চা অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন বাদিউ বিল আমান, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। এজন্য আমরা সব সময় এই ভালো কাজগুলো করার চেষ্টা করব, কারণ দুনিয়ার বুকে একটা খেজুর দান করবেন, একটা টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে স্থায়ী জান্নাত দান করবে। এজন্য স্থায়ী জান্নাত পেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্থায়ী জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো দরকার এগুলো করার তৌফিক এনায়েত ফরমান। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।